আজ আবার পিঠা বানানোর আয়োজন শুরু করে দিলাম। এদিকে আমি চাল টাল ধুয়ে নিলাম। তো বাসায় পিঠা বানানো একটু ঝামেলা হলো, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয়। কারণ আমরা এই যে চালটা ধুচ্ছি, যে এত ময়লা বের হচ্ছিলো চাল থেকে, বাজারে মানে যেটা আমরা কিনে খাই বাহিরে, সেটা যে কীভাবে ধুয়ে আল্লাহই জানে। যাই হোক, চাল গুঁড়া করে শেষ করে এনে বাসায় এনে গুলে অলরেডি আমি পিঠা বানানো শুরু করে দিলাম। ভয় লাগছিল পিঠা হবে কিনা, ফুলবে কিনা। না, পিঠা সুন্দর করেই ফুলতেছিল। তো আমার হাতে তেলে পিঠাটা ভালোই হয়, একেবারে খারাপ হয় না। মিষ্টি সব কিছুই পরিমাণ মতো হয়, আর খুব মুচমুচেও হয় সাইড দিয়ে। তো আমার এই তেলে পিঠাটা আবার আমার ভাইয়া খেতে খুব পছন্দ করে। তো আমি এর জন্যই আবার কয়েকদিন পর পরই আমার তেলে পিঠাটা খুব ঘন ঘনই বানানো হয়। তো বানাতে ভালো লাগে, পিঠা যখন হয় দেখবেন পিঠা বানাতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমারও ভালোই লাগছে, দিচ্ছি। কিন্তু পিঠা বানানোটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। কিন্তু যদি পিঠাটা আবার ভালো হয় তাহলে মানে খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। তো এই তো পিঠা হচ্ছে, ভালোই হচ্ছে। পিঠাটা একটু কড়া করে ভাজতেছি লাল করে, তা না হলে আবার মচমচা হয় না, ভাই আবার খেতেও চায় না। তো লাল টকটকা করেই ভাজলাম, মচমচা মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আপনারা, এই তো পিঠাগুলো তুলে নিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।